আওয়ামী লীগের বহু লোকের হচ্ছে গিয়ে কিন্তু ভোট জামাতের পক্ষে গেছে, বিএনপির জায়গায় ফিরে এসেছে এবং হচ্ছে জামাতের জায়গায় ফিরে যাবে, আরও বেশি ফিরে যাবে আর কি। সেখানে সুস্পষ্টভাবে তারা বাংলাদেশি জাতীয়তাবাদকে নাকচ করে দিছে, বিএনপিকে নাকচ করে দিছে। এটা তার থিওরিটিক্যাল জায়গা থেকে, খুবই ভেতর রাজনীতির খুব গভীর জায়গা থেকেই বিএনপি হচ্ছে তাদেরও এক ধরনের শত্রু। আসলে অনেকেই হয়তো ভাববেন 2024, 25, 26-এ এসে বিএনপি এবং জামাতের সম্পর্কটা নষ্ট হয়েছে। কথাটা কিন্তু ভুল। তারও 6 বছর আগে, জুলাই গণ অভ্যুত্থানের আরও 6 বছর আগে 2018 থেকেই কিন্তু হচ্ছে তাদের যে জোট ছিল, 20 দলীয় জোট বলেন বা বলেন, সেটা কিন্তু ডিসফাংক্ট হয়ে গেছিল। এখন ডিসফাংক্ট কেন হলো? করার আগে প্রথমেই দেখবেন যে একটা অবাক কাণ্ড আর কি, যে বিএনপি এই যে জামাত একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছিল। আমি বিএনপির এন্ড থেকে যদি বিবেচনা করি, তাহলে বিএনপি অনেকটাই স্যাক্রিফাইস করে বাধ্য হয়েছিল জামাতের সাথে পথ চলতে। কারণ বিএনপি হলো একটা মুক্তিযোদ্ধাদের দল। আমরা ক্যাম্পাসে স্লোগান শুনছি, এই ছবি আপারও হয়তো স্লোগান দিছে আর কি, ঠিক আছে? এই যে স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম, এটা একদম ছাত্র দলের একটা কমন স্লোগান ছিল আমাদের সময়। পরে আমি এবার ছাত্র ইউনিয়ন ছেলেদের জিজ্ঞেস করতাম যে না, ওরা মিছিলই করতে পারে না, করলেও এই স্লোগান দেওয়ার সময় পায় না আর কি। মানে এটা সেই সময় আর কি, এই শেখ হাসিনার সময় কথা বলতেছি। আর ওটা হলো আমাদের সময় পুরো 90s, 80s-এর শেষ থেকে 90s পর্যন্ত। অর্থাৎ সেই ঘোষক জিয়ার দল হচ্ছে আপনার হলো বিএনপি। সে তার অ্যালাইনমেন্ট তৈরি করতে হচ্ছে জামাত ইসলামের সাথে। সেটা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সে হয়েছে, সেটা একান্তই তার ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক জায়গা থেকে সেটা গ্রহণ করতে বাধ্য হয়েছিল। তার চেয়েও বড় শত্রু, তার বিবেচনা, বিএনপির বিবেচনায় আরও বড় শত্রুকে ট্যাকেল করতে, এবং তখন আরও বড় শত্রুকে সে ট্যাকেল করতে পেরেছে, বা ট্যাকেল করতে গিয়ে পারছিল না জামাত ইসলামের জন্য। কারণ হচ্ছে আওয়ামী লীগ তো সারা পৃথিবীতে একটা প্রচারণার জায়গায় নিয়ে এসেছিলো, এবং তখন জঙ্গিবাদের নানা কাহিনীর জন্য যে জামাতকে সাথে রেখে হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরেন পশ্চিমাদের অনেক সমর্থন বা ইউরোপীয় ইউনিয়নের সমর্থন ইত্যাদি ক্ষেত্রে বিএনপি অনেক জায়গায় সমর্থন হারাচ্ছিল, এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল বিএনপিকেও একটা জঙ্গি সংগঠনে রূপান্তরিত করতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অস্তিত্ব নিয়েও তারা টান দেওয়ার চেষ্টা করেছে। তাকে, জিয়াউর রহমানকে তারা মুক্তিযোদ্ধা মানতে চায় না, এমন জায়গায় তারা প্রোপাগান্ডা চালাইছে। এরকম এক পরিস্থিতির মধ্যে কিন্তু 17-18 সাল থেকেই হচ্ছে এই উভয়ের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে, এবং সুস্পষ্টভাবে বিএনপির একটা আধুনিক জাতীয়তাবাদী মতাদর্শ রয়েছে, জামাত ইসলামের একটি মানে ইসলামী রাজনীতির একটা মতাদর্শ রয়েছে। তাদের নেতা গোলাম আজমের লেখা বই আছে, আদর্শের লড়াই, ওই বইটা যদি পড়েন, আমি বইটা পড়ছি, সেখানে সুস্পষ্টভাবে তারা বাংলাদেশি জাতীয়তাবাদকে নাকচ করে দিছে, বিএনপিকে নাকচ করে দিছে। এটা তার থিওরিটিক্যাল জায়গা থেকে, খুবই ভেতর রাজনীতির খুব গভীর জায়গা থেকেই বিএনপি হচ্ছে তাদেরও এক ধরনের শত্রু। এখন জামাতও হয়তো ট্যাকটিক্যাল কারণে বিএনপিকে অ্যালাউ করছে, আর বিএনপি আরও বেশি কারণে তাদেরকে অ্যালাউ করছে। যারা করেছে মতাদর্শিক জায়গা থেকে এখন আমার মতে বিএনপির জায়গায় ফিরে এসেছে, বিএনপির জায়গায় ফিরে এসেছে, এবং হচ্ছে জামাতের জায়গায় ফিরে যাবে, আরও বেশি ফিরে যাবে আর কি, ঠিক আছে? মানে সেটা কীভাবে আসলে, কোনটা কীভাবে ফিরে যাবে, ফিরে যাওয়াটা কি ফিরে যাবে? তারা তো এখন সংসদে বিরোধী দল, জামাত বিরোধী দল থাকতেই পারে, কিন্তু ফিরে তো অলরেডি গেছে, জন আস্থা তো বেড়েছে, জনসমর্থন। আপা যেটা বলছেন, তারা তো ভোট পেয়ে নির্বাচিত দল। না, এই ভোট পেয়ে নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটা কথা বলি আর কি, একটা খুব মজার একটা টার্ম আছে, সেটা হলো মিস্ট্রি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের একটা রহস্য। এবং অনেক সময় এটা খুব পরিহাসের বিষয় হয়। হিটলার, তার চেয়ে বড় ফ্যাসিস্ট তো আর দুনিয়ায় কেউ হয় নাই, ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মুসোলিনি, তার বিশাল গণসমর্থন ছিলেন। এই যে ট্রাম্প, আমেরিকান ভোটাররা তাকে ভোট দিছে, ঠিক আছে? তেমনিভাবে জামাত ইসলামও বাংলাদেশে কিছু ভোট পেয়েছে, এবং কোন পরিপ্রেক্ষিতে ভোট পেয়েছে এবং কাদের ভোট পাইছে সেটা আপনাকে দেখতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে। তারা তো দেশের মানুষ, দেশের মানুষের ভোট হলো, দেশের মানুষ বলতে কোন মানুষ বুঝেন? দেশের মানুষের একটা বড় মানুষ কিন্তু হচ্ছে আওয়ামী লীগ, ঠিক আছে? এবং আওয়ামী লীগের বহু লোকের হচ্ছে গিয়ে কিন্তু ভোট জামাতের পক্ষে গেছে, ঠিক আছে? বহুত লোকের ভোট গেছে জামাতের পক্ষে, এবং অনেক জায়গায় হচ্ছে নেগেটিভ ভোট। এখন ভোট দেওয়ার কিছু নাই, তারা